প্রিয় সন্তানদের বলছি, জীবনে সুখ পেতে চাইলে এই 4টা কথা মেনে চলো। নাম্বার 1, বাবা মায়ের সম্পত্তি বিক্রি করে ভোগবিলাসিতায় মেতে উঠো না। যদি তুমি বাবা মায়ের সম্পত্তি বিক্রি করে ভোগবিলাসিতায় মেতে উঠো, একটা সময় পরে দেখবে তুমি বিশাল অভাবে পড়ে গেছো এবং গরিব হয়ে গেছো। তোমাকে মানুষের কাছ থেকে চেয়ে খাবার পর্যন্ত গ্রহণ করতে হচ্ছে, অর্থাৎ সবার কাছে তোমার হাত পেতে চলতে হচ্ছে। তাই কখনোই এই কাজটি করবে না, অর্থাৎ বাবা মায়ের সম্পত্তি বিক্রি করে কখনো তুমি ভোগবিলাসিতা করবে না। তাহলে তুমি জীবনে সুখ কী জিনিস সেটা পাবে না। যদি জীবনে সুখী হতে চাও তাহলে অবশ্যই তুমি মা বাবার সম্পত্তির রক্ষণাবেক্ষণ করবে। নাম্বার 2, অসৎ পথে টাকা ইনকাম করে কখনোই জীবনে ধনী হওয়ার চিন্তা করবে না। যদি তুমি অসৎ পথে টাকা ইনকাম করো তাহলে দেখবে তোমার সেই টাকা আবার অসৎ পথেই চলে যাচ্ছে। অসৎ পথে টাকা ইনকাম করলে দেখবে তোমার স্ত্রী সন্তানদের অসুখ বিসুখ সবসময় লেগেই রয়েছে, মা বাবারও অসুস্থতা থাকবে, সেই টাকা দেখবে তোমার থাকবে না, অর্থাৎ সেই টাকার মধ্যে তুমি কোনো বরকত খুঁজে পাবে না। তুমি কাজকর্মেও তেমন উন্নতি করতে পারবে না, অর্থাৎ তোমার কাজকর্ম যে সেটা তুমি শান্তি পাবে না। তাই যদি অসৎ পথে ইনকাম করার চিন্তা থাকে তাহলে সেই চিন্তা এখন থেকেই বাদ দাও এবং সৎ পথে ইনকাম করে মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যা খাওয়াবে, যা পড়াবে সেটাই খাওয়া পড়ার চেষ্টা করো। তাহলে আর যাই হোক তুমি জীবনে সুখী হবে। নাম্বার 3, সবসময় শ্বশুর শাশুড়ির থেকে টাকা নিয়ে চলার কথা চিন্তা করবে না। যদি এটা করতে থাকো বা করো তাহলে সংসারে বেশি দিন শান্তি থাকবে না, কারণ তোমাকে সবার কাছ থেকে খোঁটা শুনতে হবে এবং সবসময় ছোট হয়ে চলতে হবে, কারো কাছে সম্মান পাবে না। সবসময় চেষ্টা করো নিজে খেটে নিজে পরিশ্রম করে টাকা রোজগার করার জন্য এবং সেই টাকা দিয়ে পরিবার নিয়ে চলার জন্য। নিজের টাকায় সংসার চালাও, সেখানে দেখবা অনেক বেশি তুমি সম্মান পাচ্ছ। মনে রাখবা, তুমি যদি তোমার প্রিয়তমা স্ত্রীর কাছে সম্মান না পাও তাহলে এই পৃথিবীর কারো কাছে তুমি সম্মান পাবে না। তাই সুখ পেতে চাইলে বা সুখে থাকতে চাইলে সবসময় শ্বশুর শাশুড়ির কাছ থেকে টাকা নেওয়ার কথা বাদ দাও, এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। তাহলে তুমি সুখ পাবে এবং পরিবারের সাথে সম্মান নিয়ে বেঁচে থাকতে পারবে। সর্বশেষ নাম্বার 4, কখনোই কাউকে ঠকিয়ে বড়লোক হওয়ার কথা চিন্তাও করবে না, কারণ অন্যকে ঠকিয়ে তুমি কখনো বড়লোক হতে পারবে না। যদিও হও তাহলে সেটা সাময়িক সময়ের জন্য হবে, আর এটা নিয়ে তুমি কখনোই পরিতৃপ্তি পাবে না, জীবনে শান্তি পাবে না, সুখ পাবে না। কারণ মানুষকে ঠকানোর কারণে তোমার ভেতর থেকে মহান রব্বুল আলামিন সুখ জিনিসটা উঠিয়ে নেবেন। এই জন্য কখনো কাউকে ঠকাবে না, ঠকানোর কথা চিন্তাও করবে না। অন্য মানুষের কষ্ট হয় এমন কাজ তুমি কখনো করবে না, কাউকে অন্তরে কষ্ট দিবে না। ঠকিয়ে তুমি কত টাকা পাবে, সেই টাকা দিয়ে তুমি কতদিন খাবে। মনে রাখবে, এসেছিলে খালি হাতে, আবার চলেও যাবে সেই খালি হাতে। একটা সময় পর তোমার এই টাকা খাবে লুকে আর তোমাকে খাবে পুকে। সেজন্য বলি, অসৎ পথে টাকা ইনকাম করবে না এবং কখনো কাউকে ঠকাবে না, ঠকানোর কথা চিন্তাও করবে না। জীবনে যদি সুখী হতে চাও তাহলে আজ থেকে এই 4টি কথা মাথায় ভালো করে গেঁথে নাও, তাহলে জীবনে আর যাই হোক সুখী হতে পারবে। ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ সবাইকে।